অবশেষে পৌঁছে গেছি সেই অসাধারণ আকাশপর্শী ঝর্ণার কাছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি আরাকুর উদ্দেশ্যে। অনেকটা সকালবেলায় বেরিয়েছি আমরা, সকালের দিকে ভিডিও তোলা হয়নি। ব্রেকফাস্ট করা হয়েছে, টানা গাড়ি চলছে। এখন এইখান দিয়ে ট্রেনটা যায়। তো আরাকুতে এইখান দিয়ে হচ্ছে যে ট্রেন রুটে এলে আমরা তো ট্রেন রুটে আসতে পারি, বেসিক্যালি এইখান দিয়ে ট্রেনটা পাস করে যে দূরে যে ভ্যালিটা থাকে। তো আমরা যাচ্ছি হচ্ছে আরাকুর দিকে আস্তে আস্তে, এবং দুদিকে অলমোস্ট ভেরি ডেন্স ফরেস্ট। তো আমরা মাঝখানে একটুখানি ছোট্ট হল্ট নিয়েছি এবং সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভ্যালিটার উপর দিয়ে ট্রেনটা যায়, একদম ক্লিয়ার ভিউ আছে সামনে। জায়গাটা কি সুন্দর, কি অসাধারণ সুন্দর। আরাকু ট্রেন লাইন, এই লাইন ধরেই ট্রেন যায় এই সুন্দর অসীম সুন্দর উপত্যকা জুড়ে। এখন কাতিকি ওয়াটারফলসের দিকে। তো আমরা যে প্রাইভেট ভেহিকেলটা আসছিলাম ওটা একটা পার্টিকুলার পয়েন্টে পরে আর আসে না। তারপরে এখানে আপনাদের লোকাল যে জিপ আছে সেগুলো নিতে হবে। তো সেই জিপগুলো বেশ মানে ভালো চার্জ করে। অলমোস্ট আমাদের থেকে তো নিয়েছে ১,৫০০ টাকা। বুঝতে পারলাম না এক্সাক্ট রেট কি আছে, বাট ওরা বলছে ফিক্সড প্রাইস এই সেই। আমরা ৬ জন ছিলাম। তো সেটা একটা খুবই দুর্গম রাস্তা দিয়ে নিয়ে আসে। এবার এখান থেকে ১ কিলোমিটার ট্রেকিং, বেশ এলিভেটেড, অনেক লম্বা রাস্তা, বেশ অনেকটা পথ আমরা ট্রেক করে উঠেছি। আরো একটু উঠতে হবে মোটামুটি। তবে আমি বলবো যে মানে বয়স্ক মানুষরা তো আসতে এখানে সিরিয়াসলি পারবেন না যদি সেরকম শারীরিক ক্ষমতা না থাকে। ইভেন ইয়াং লোকেদেরও এলে উইদাউট কোনো ব্যাগেজ বা কিছু নিয়ে আসা উচিত, কারণ কি অনেকটা উঁচু এবং সিঁড়ি সেগুলো যথেষ্ট খাড়া। ঠিক আছে, তো আমরা উঠবো এই দিকটাতে, একটু উঠে দেখি কেমন আছে। আর একটুখানি আমাদের বাকি আছে মোটামুটি। দেখুন অলমোস্ট আমরা কাছে চলে এসেছি এখান থেকে। এবার এটারও উপরের এই রাস্তা আছে, এটা দিয়ে যাবো আমরা উপরে। আর একটু ওটা বাকি আছে, ওটা আমি উঠবো। কিন্তু মোটামুটি এখান থেকে আমি ওয়াটারফলসের যে জলটা আসছে ওটা দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। আর একটু উঠলেই আশা করছি দেখতে পাবো, কারণ কি টপটা খুব একটা দূরে তো মনে হচ্ছে না। একটু এনার্জিও ফিরে পেয়েছি, দেখি যাচ্ছি। ঠিক আছে, এই যে একদম সেই কাতিকি ওয়াটারফলস, যার জন্য এত সংগ্রাম, এত লম্বা পথ পেরিয়ে শেষ অব্দি উপরে আসা। কিন্তু কথা আছে যে ওই ট্রেকিং করে উঠতে হবে, কিন্তু শুনেছি ভিউটা ভালো উপর থেকে। কাতিকি থেকে নেমে পড়েছি। নিচে নেমে যেটা মনে হচ্ছে যদি এই জায়গাটা না আসতাম সত্যি একটা বিরাট বড় মিস হয়ে যেত। মানে আমি এর আগে যে কটা ওয়াটারফল দেখেছি, ঠিক আছে, সেগুলো কিন্তু কোনোটাই এতটা দুর্গম নয়। এখান থেকে ১ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। সেখানে ওয়েট করছে আমাদের জিপটা, যে জিপটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আবার যেখানে ওয়েট করছে আমাদের মেন গাড়ি। তো এরপরে আমরা আজকে আর অন্য স্পট এই মুহূর্তে ঘুরতে পারবো না। আমরা করব হচ্ছে মাঝখানে লাঞ্চ, তারপরে আমরা যাব হচ্ছে বোরা কেভসের দিকে। তো স্টে টিউনড। মানে সোজা রাস্তাটা ধরে আমরা চলেছি বোরা কেভসের দিকে। মাঝখানে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে একটুখানি নিজেদের পছন্দ মতো খাবার দাবার খেয়েছি। এবার গাড়ি একটা জায়গা অবধি আসে, তারপরের এই জায়গাটা আপনাকে ওয়াকিংয়ে উঠতে হয়। বেশ মানে ভালো স্লোপিং আছে, বাট গিয়ে দেখি কেমন। এদিকে দেখতে পাচ্ছি যত সম্ভব কাছে বোধহয় কোনো স্টেশন আছে বা ট্রেন লাইন আছে। দেখুন এখানটাতে ট্রেন যাচ্ছে। আমাদের ড্রাইভার বলছিল যে এখানে বোরা স্টেশনও একটা আছে, তো হয়তো সেই স্টেশনটা কাছে পিঠে আছে। বাট এই রাস্তাটা ধরে যাচ্ছি, অনেক টুরিস্টই আছে। প্রচণ্ড গরম যদিও, কিন্তু মানে লোকজনের ঘোরার উৎসাহ আছে, লোকেরা যাচ্ছে। আশা হচ্ছে খুব একটা দূর নয়, দেখা যাক।
জাস্ট এখান থেকে হাইটটা দেখুন, মানে এতটা উচ্চতায় আছি। জঙ্গলের জন্য অতটা হাইটটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, মানে জঙ্গল অনেকটাই গার্ড করে দিচ্ছে। আর এই সোজা রাস্তা ধরে আরেকটু হেঁটে যেতে হবে, তারপরেই বোরা কেভস। আর ওই দূরে দেখা যাচ্ছে পর্বতমালা, নিচে ঘন জঙ্গল, অনেক ডিপ অনেক ডিপ। তার উপরে আমরা আছি, সেই রাস্তার দিকেই। প্রচুর রোদ, কারণ কি সময়টা এখন জুন মাসের স্টার্টিং। যাচ্ছি আমরা বোরা কেভসের উদ্দেশ্যে। গেছি একদম বোরা কেভস এর সামনে, আরো ভিতর অব্দি এটা চলে গেছে, সেটা আমরা যাব। ঠিক আছে, দারুণ লাগছে। তবে এখানে প্রচুর মানে বাঁদরের উৎপাতও আছে, নিরিবিলি, চারিদিকে একটা মানে ঝিঝির আওয়াজের মতো হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে বেসিক্যালি, খুব সুন্দর, খুব সুন্দর। কোথাও অব্দি গেছে দেখুন, শুধু তো পাতাল স্পর্শ করেছে। উরে বাবা রে বাবা, আমি যেটা দেখছি সেটা কি আপনারাও দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মানে আমি তো ক্যামেরা থ্রু দিয়ে দেখছি, মানে বিরাট অনেক তলা অব্দি। বোরা কেভস এর ভিতরে কিন্তু দস্তুর মতো সুন্দর লাইটিং করা আছে। আর একটা ব্যাপার যেটা করা ঘটনা, সেটা হচ্ছে যে এতটা এটা নিচে, ঠিক আছে, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখা, এতটা নিচে, ঠিক আছে, এখান থেকে তো সূর্যের আলো আসছে খুব সুন্দরভাবে। এটা এত নিচে যে এখানটাতে রীতি মানে জানি এয়ার কন্ডিশন চলছে। আর রিজনটা হচ্ছে যে কারণ কি সূর্যের আলোটা এতটা তলা অব্দি আসছে না, বেশ ঠান্ডা এবং অনেক উপরে, সেজন্য বেশ ঠান্ডা। ঠিক আছে, এবং আমরা রিসেন্টলি একটা সিনেমা দেখেছিলাম ওই জুমেল বয়েস, ওখানে আমি প্রথম মানে এরকম একটা খতরনাক কেভ দেখিয়েছিল, সেটার মধ্যে ডেফিনেটলি লাইটিং ফাইটিং ছিল না। বাট তারপর আমার মানে রিয়েলি মানে কেভে আসা প্রথম। এখানে দেবী মূর্তি আছে খুব সুন্দর, তার পিছনে লাইট জ্বলছে, মানে এটা সামনাসামনি দেখতে এত সুন্দর লাগছে, মানে হয়তো আমি বলে বোঝাতে পারছি না। আর পুরো ব্যাপারটাই তো ন্যাচারাল, তার মধ্যে সুন্দর সিঁড়ি করে সবকিছু করা আছে, এবং এটা কোথায় যে শেষ কোথায় যে শুরু, মানে মানে দেখলে যেন মনে হয় উপর থেকে যেন অনন্ত স্পর্শী আর কি, সত্যি কথা। আর তো মনে হচ্ছে লিটারালি পাতালে ঢুকে গেছি। বাপরে বাপ, ওরে বাবা, কোথায় ঢুকেছি আমরা, আর কিছু দেখা যাচ্ছে না, ক্যামেরা বন্ধ করে। কত বড় কেভ, বাপরে বাপ। একদম এন্ড পয়েন্টে চলে এসেছি, একদম এন্ড পয়েন্টে। ঠিক আছে, এরপরে আর বোরা কেভসে অ্যাটলিস্ট মানুষ বা টুরিস্টদের জন্য অ্যালাউড নয়। দেখতে জাস্ট অসম, একদম এন্ড, মানে আমরা নামতে 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 কোথায় নেমেছি। এরপরে হয়তো গেলে কোনো আনএক্সপ্লোর্ড রিজিয়নে আমরা পৌঁছে যাবো, যেখান থেকে হয়তো বেরিয়ে আসা ডিফিকাল্ট। মানে এইটুকু অবধি টুরিস্টদের জন্য অ্যাক্সেসেবল, অনেকেই একদম এন্ড পয়েন্ট অবধি পৌঁছায় না, বাট আমরা একদম শেষ জায়গাতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এর উপরে আর মানে কিছু নেই, এখানেও লাইটিং আছে, বাট যতক্ষণ আসেন রীতিমতো গা ছমছম করবে, ভয় লাগবে, কিন্তু ভালোও লাগবে, বিকজ ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? এখন আমাদের ডিনার টাইম। আজকে আমরা রাত্রেবেলা আছি আরাকুতে নেচার্স নেস্ট বলে একটা রিসর্ট আমরা বুক করেছি। এখানে ওই ছোট ছোট হার্ট হাউসেস যেরকম থাকে ওইগুলো আছে, আর এটা হচ্ছে তার যে রেস্টুরেন্টটা, খুব সুন্দর দেখতে। তবে আমরা খাওয়া দাওয়া বিরাট ওই ফ্যান্সি বাম্বু বিরিয়ানি এটসেট্রা অর্ডার করছি না, নর্মাল খাওয়া দাওয়ারই খাবো। সবাই গোটা দিন ঘুরে প্রচণ্ড টায়ার্ড এবং সব কিছু খাওয়ার মতো মোটে নেই, বাট আমি চারপাশটা আপনাদের একটু দেখাচ্ছি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা।
বেশ একটা সুন্দর ভিন্টেজ ফিলিং টাইপের একটা অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। আমি বাদবাকি রিসর্টটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। হয়তো আজ রাতের দিকে অন্ধকার হয়ে গেছে কিছু কিছু পয়েন্ট, হয়তো আজ রাতে বা কাল সকালের দিকে দেখাবো।